তেল, পাঁচফোড়ন, এমনকি পোস্ত বাটা ছাড়াই দুর্দান্ত স্বাদের আজকে আলু পোস্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতার মা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বর্তমানে আমাদের পরিবারে গুরুজন বিয়োগ হয়েছে, সেজন্য অসহ্য চলছে। সেই অসহ্যের রেসিপি দেখো কিভাবে বানাচ্ছি। তো প্রথমেই কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পর পোস্তর আলু যেভাবে আমরা কেটে রাখি ঠিক ডুমো ডুমো করে আলু পোস্ত কেটে এর মধ্যে আমি সেদ্ধ হতে বসিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ততক্ষণে দেখো এখানে একটু স্বাদটা বাড়ানোর জন্য তেঁতুল ভিজতে দিয়ে রেখেছি। আর এখানে যেহেতু বললাম পোস্ত বাটা ছাড়াই পোস্ত রেসিপি, তো পোস্ত রেসিপিটাকে আরও বেশি সুস্বাদু করবার জন্য নিয়ে নিয়েছি চীনাবাদাম। আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে খোসা ছাড়িয়ে মিক্সির ছোটো জারটার মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর এখানে স্বাদ অনুযায়ী নিয়ে নিয়েছি লঙ্কা। যেহেতু অসহ্যের রেসিপি, একটু ঝাল বেশি হলে কিন্তু মুখে স্বাদটা লাগে। তো 4টে শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি বাদামটা বেটে নিলাম। আর এদিকে মধ্যিখানে ঢাকা খুলে আমি 2টো টমেটোকে 4 টুকরো করে দিয়ে আবারও ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। আবারও 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর আলু এবং টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি যে বাদামটা আমি বেটে রেখেছিলাম শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দিয়ে। এখানে তোমরা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই কমিয়ে বা বাড়িয়ে নেবে। আর যদি লঙ্কাও যদি শুকনো না পছন্দ করো, কাঁচা লঙ্কাই বেশি করে দিতে পারো। তো দেখো সম্পূর্ণ বাদাম বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি পোস্তটা একটু গ্রেভি গ্রেভি রাখবো। এটা কিন্তু ঝোলঝোলে পোস্ত হলে কিন্তু একদমই ভালো লাগবে না। একটু গায়ে লাগা পোস্ত হলে গরম ভাতের সাথে কিন্তু অসহ্যের মুখে দুর্দান্ত লাগবে। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো আমি যে তেঁতুলটা আগে থেকে ভিজতে দিয়ে রেখেছিলাম, সেই তেঁতুল গোলা জলটা এর মধ্যে ঠিক নামানোর আগের মুহূর্তে আমি দিয়ে দিলাম। তেঁতুল গোলা জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, কতটা টক পছন্দ করো। এতে হালকা হালকা টক হলে বেশি ভালো লাগবে। খুব বেশি টক হয়ে গেলে কিন্তু তখন খাওয়া যাবে না। তো দেখো সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তেল, পাঁচফোড়ন, পোস্ত বাটা ছাড়াই অসহ্যের দুর্দান্ত স্বাদের পোস্ত রেসিপি একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে বন্ধুরা প্লিজ।